আগামী ৪ঠা এপ্রিল থেকে ৪ দিন ব্যাপী বাসন্তী মায়ের পূজায় মেতে উঠবে সবাই। কমলপুর এলাকায় এবার বাসন্তী পুজোর সংখ্যা প্রায় ১৩টি। সিংহবাগ পূজা হচ্ছে বাড়ি ঘরের পূজা। এই বাসন্তী মায়ের পূজাকে কেন্দ্র করে কমলপুরের ফুলছড়ি মূর্তি পাড়ায় মৃৎশিল্পী পুরুষ মহিলাদের প্রতিমা তৈরিতে ব্যস্ততা দেখা গেছে। বিশিষ্ট মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য, মিন্টু রুদ্রপাল ও মৃৎশিল্পী অনিতা রুদ্রপাল সময় মতো প্রতিমার সম্পূর্ণ রূপ দিতে ব্যস্ত। এই মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার অন্য বছরের তুলনায় বাসন্তী পূজা বেড়েছে। মহিলা মৃৎশিল্পী অনিতা রুদ্রপাল বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বাসন্তী মায়ের পূজা বেড়েছে। প্রতিমা তৈরিতে লাভ যেমন তেমন চৈত্র মাসে প্রতিমার অর্ডার পেয়েছেন তাতে খুশি। মৃৎশিল্পী মিন্টু রুদ্রপাল বলেন, ফুলছড়ি মূর্তিপাড়ায় ১০-১২ মৃৎশিল্পী আছে, সবাই কম বেশি মূর্তি অর্ডার পেয়েছে। এবার বাসন্তী পূজা অন্য বছর থেকে বেশি। এবার 7টা বাসন্তী আছে। আচ্ছা, 7টা বাসন্তী হয়েছে না কোনো সময়তে। এবার 7টা বাসন্তী পাওয়া গেছে 3 বাড়ি। এখানে পয়সা কম হইলেও কি তখন লাগবে, এটা তো মানে খালের পূজা যা পাইছি আমরা তা করতেছি। তবে এবার বাসন্তী পূজা বেশি জায়গায় জায়গায়, গতবারের তুলনায়। হ্যাঁ, গতবারের তুলনায় এবার বাসন্তী পূজা খুব বেশি। প্রতিমা আমরা বানাই, আমরা 10-12 জন শিল্পী আছি, মোটামুটি ভালো কাজ চলছে। রাত পরে বাসন্তী পূজা বা বাবা মুক্তিও কাজ করছি। এবার অন্যান্য বছর থেকে অনেক পূজা বাড়ছে, যারা আগে আমরা ভাবছি না এই পরিমাণ পূজা বাড়বো। তারপরে দেখলাম আমরা আশ্বিন মাসে যে পরিমাণ কাজ করি, আগে পরে মনে হয় বাসন্তীটা সেম পরিমাণে যাইব, বাড়বো পূজাটা আশ্বিন মাসের মতো।